ইউরিক অ্যাসিড আছে রক্তে আমি সিরাম ইউরিক অ্যাসিড দেখলাম যে তার নর্মাল মার্জিন পুরুষদের ক্ষেত্রে মোটামুটি হলেই যেভাবে হোক 6.5 6.8 বা 7-এর নিচে রাখুন। দেখা গেলো যে সেটা এক্সিড করে গেছে এবং অনেকটাই হাই আছে। কী সমস্যা আছে যদি আমি ইউরিক অ্যাসিডের ট্রিটমেন্ট না করি? ব্যথার মতো থাকলেও আমি আমার মতো থাকলাম, ব্যথা হচ্ছে আমি পেনকিলার খেয়ে নিচ্ছি, বা আমি প্রচণ্ড মনের জোর নিয়ে ব্যথা সহ্য করছি। কি প্রয়োজন আছে আমার ইউরিক অ্যাসিডের ট্রিটমেন্ট করার? এই কারণেই প্রয়োজন আছে আপনি যদি ইউরিক অ্যাসিডের সঠিকভাবে ট্রিটমেন্ট না করেন, এই ইউরিক অ্যাসিড একা পারে দুটো কাজ করতে। প্রথম কাজ করতে পারে কি, এই একা ক্ষমতা রাখে আপনার হার্টকে শেষ করে দেওয়ার। আচ্ছা, ইউরিক অ্যাসিড যদি আনট্রিটেড থাকে আপনার হার্টের অপূরণীয় ক্ষতি হতে পারে। তার জন্য ইউরিক অ্যাসিডের প্রপার ট্রিটমেন্ট করা ভীষণ প্রয়োজনীয়। ইউরিক অ্যাসিডের পেশেন্টদের ক্ষেত্রে আমরা তার জন্য ইসিজি ইকোকার্ডিওগ্রাফি করতে বলি, কিন্তু ভীষণ তার পাশাপাশি যে জায়গাটা খুব কমনলি পাই, ইউরিক অ্যাসিড হাই থাকলে কিডনিতে স্টোনের সম্ভাবনা আসে, যে স্টোন কিডনিকে ড্যামেজ করতে পারে। এবং শুধু তাই নয়, সেই স্টোন যদি কোনোভাবে মূত্রনালী বা ইউরেথ্রাতে আটকে যায় তাহলে হাইড্রোনেফ্রোসিস হয়ে, অর্থাৎ কিডনির মধ্যে টয়লেট জমে একদিকের কিডনি ড্যামেজও হতে পারে। এক্ষেত্রে ব্যথা পিঠের দিক থেকে কোমরের পাশ দিয়ে সামনের দিকে আসে, রেডিয়েট হয়ে পেনটা। খুব সঠিকভাবে যদি এর ট্রিটমেন্ট না হয়, সঠিকভাবে ডায়াগনোসিস না হয়, সেক্ষেত্রে কিডনিও ড্যামেজ হতে পারে। তার মানে বুঝলেন ব্যাপারটা, যে গাউট বা ইউরিক অ্যাসিড বাড়লে শুধুমাত্র যে আপনি মনে করবেন যে আমার ব্যথা যন্ত্রণা, তা নয়, এর থেকে কিন্তু আপনার হার্ট এবং কিডনি দুটোই স্থায়ীভাবে ক্ষতি হতে পারে।